ব্রাদার রাহুল আছে, শাহিনুর আছে, বা আর কিছু এরকম ব্রাদার আছে। তো আর কিছু যারা ব্রাদার আছে এরা মাতৃভাষায় বাংলায় বইপত্র স্টাডি করে বলে। আরবি না জানলে অনুবাদ করা যাবে? কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আমাদের কাজ করে যেতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমার আলোচ্য বিষয় আছে দাওয়াতের গুরুত্ব ও মাহাত্ম্য। এ প্রসঙ্গে আমি কয়েক মিনিট বক্তব্য রাখব। তো দাওয়াতের গুরুত্ব ও মাহাত্ম্য, আলহামদুলিল্লাহ মোকামি জমিয়তের সাথে হ্যান্ডবিলে লেখা আছে, দেখলাম মোকামি জমিয়ত, পরিচালনায় মোকামি জমিয়ত এবং মাদ্রাসা দারুল উলুম সালাফিয়ার পক্ষ থেকে, মানে পরিচালনায় মোকামি জমিয়ত এবং মাদ্রাসা দারুল উলুম সালাফিয়া রয়েছে। আজকে যে সভা পরিচালিত হচ্ছে এটা জমিয়তের পক্ষ থেকে এবং মাদ্রাসার পক্ষ থেকে। তাহলে আমরা অনেকেই যারা বলি যে মাদ্রাসা কি করছে, এটা ভ্রান্ত প্রমাণিত হলো। প্রথমত বলি যে মাদ্রাসা আছে বলেই বিবাহ নামক বৈধ নামক আজকেও এই বন্ধনটা, দাম্পত্য জীবনটা আছে। জি, মাদ্রাসা আছে বলেই বলা যেতে পারে যে পৃথিবী টিকে আছে। ইয়া আনোয়ার ফাইজি হোক, আব্দুল্লাহ সালাফি হোক, আর আব্দুর রাজ্জাক হোক, আর আল্লামা নাসিরউদ্দিন আলবানী, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক আহমদ ইবনে হাম্বল, সে যে কেউ হোক না কেন মাদ্রাসা আছে বলেই তো এরা তৈরি হয়েছিলেন এবং ভবিষ্যতে তৈরি হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য মাদ্রাসার বিরুদ্ধাচরণ নয়, বরং আমাদের মাদ্রাসার সাহায্য সহযোগিতায় সার্বিকভাবে এগিয়ে আসতে হবে। মাদ্রাসা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকে দাওয়াতের যে গুরুত্ব এবং মাহাত্ম্য আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, এই আলোচ্য বিষয় যদি কোনো ডাক্তারকে দেওয়া হয়, ইঞ্জিনিয়ারকে দেওয়া হয়, ব্যারিস্টারকে দেওয়া হয়, বলবেন যে হ্যাঁ ভাই ব্রাদার রাহুল আছে, শাহিনুর আছে, বা আর কিছু এরকম ব্রাদার আছে। তো আর কিছু যারা ব্রাদার আছে এরা মাতৃভাষায় বাংলায় বইপত্র স্টাডি করে বলে। অনুবাদ কে করেছে? যে অনুবাদ কে করেছে? আলেমরা। বলবেন যে জগদীশ চন্দ্র কোরআনের প্রথম অনুবাদক কে? বাংলা ভাষায় কাকে বলা হয়? কিন্তু তিনি নন, উনি প্রকাশনা করেছিলেন, দুইজন আলেম অনুবাদ করেছিলেন। তাদের কাছে অর্থ ছিল না, তাদের কাছে টাকা পয়সা ছিল না, সাধারণ আলেম, গরিব আলেম অনুবাদ করে দিয়েছেন। এবার তিনি ছাপিয়ে দিলেন টাকা দিয়ে, এবার বলছে উনি করেছেন। আরবি না জানলে অনুবাদ করা যাবে? শুধু আরবি জানলেই শুধু নয়, আরবি শুধু জানলেই শুধু নয়, আরো আপনাকে অনেক কিছু জানতে হবে অনুবাদের জন্য। আপনাকে গ্রামার জানতে হবে সঠিকভাবে, না হলে অনুবাদ সঠিকভাবে করতে পারবেন না। পবিত্র কোরআনের ব্যাখ্যা বঙ্গানুবাদ আপনি করতে পারবেন না। বলা বাহুল্য, আলোচ্য বিষয় হচ্ছে দাওয়াতের গুরুত্ব এবং ফজিলত, গুরুত্ব এবং মাহাত্ম্য। আপনাদের সম্মুখে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল হওয়া চাই যারা কল্যাণের দিকে আহ্বান করবে। কল্যাণ, খায়ের এটি ব্যাপক শব্দ, খায়ের এটি ব্যাপক শব্দ। তারপরে বলছেন ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে ও সৎ কাজে বাধা দেবে। এটা হচ্ছে খাস, নির্দিষ্ট। প্রথমে আম, ব্যাপক কল্যাণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। আপনার এই ব্যাপক কল্যাণের মধ্যে অনেক কিছু আসতে পারে। জি, ভালো যত জিনিস আছে, কাউকে সুপরামর্শ দেওয়া, কাউকে শিক্ষা দেওয়া, কাউকে টাকা পয়সা দেওয়া,
কাউকে কারো সাহায্য সহযোগিতা করা, বস্ত্রহীনদের বস্ত্র দেওয়া, খাদ্যহীনদের খাদ্য দেওয়া, গৃহহীনদের গৃহ দান করা, নানাভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করা, এক কথায় যাবতীয় কল্যাণী খায়রের অন্তর্ভুক্ত। তো সমস্ত কল্যাণ, প্রথমে এটা ব্যাপক শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যারা কল্যাণের দিকে আহ্বান জানাবে। তারপরে আবার নির্দিষ্টভাবে বলছেন ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দেবে। এই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে, এই বিষয়টা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা, এই দুটো বিষয়ও খায়রের দাওয়াত ইলাল খায়র তথা কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে ডাকবে, এর মধ্যেই ভরা ছিল। তারপরেও এক্সট্রা ভাবে, আলাদাভাবে, পৃথকভাবে বর্ণনা করার উদ্দেশ্য হলো এই দুটোর গুরুত্ব অপরিসীমভাবে ব্যক্ত করা, যে দাওয়াত ইলাল্লাহ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান, এর গুরুত্ব অত্যন্ত বেশি। আর এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদানের মধ্যেই নিহিত রয়েছে সফলতা। এজন্য আল্লাহ তাআলা অত্র আয়াতের শেষে গিয়ে বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল কাম। কারা? যারা কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা প্রদান করে, তারাই সফল কাম, তারাই কামিয়াব। আসুন, এত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এত দ্বারা বুঝতে পারলাম যে আমাদের সকলের জন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার প্রয়োজন নেই। আমাদের মধ্যে একটা দল থাকলেই হবে। আয়ের দ্বারা তাই বোঝা যাচ্ছে না? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, তাহলে সবারই প্রয়োজন নেই, তাই তো? কি বলছেন? বুঝা আসছে তো? আমি আপনাদের বোঝাচ্ছি। এখনকার আমার থেকে আপনারা অনেকেই যোগ্য আছেন, স্টেজে অনেকেই যোগ্য আলেম বসে রয়েছেন, আপনাদের মধ্যে কেউ অনেকেই রয়েছেন। তবে আমি এখন যেহেতু দাস দিচ্ছি, আমি পাঠ দিচ্ছি, এই পাঠটার ব্যাপারে আমি কিছুটা জানি, কিছুটা বুঝি, আর আপনাদেরকে বুঝাচ্ছি। এজন্য বেশি বুঝলেও অন্তত এটা আপনাদেরকে শুনতে হবে, যেহেতু এখন আমি শিক্ষক, যতক্ষণ আমি দাস দিচ্ছি, পাঠ দিচ্ছি। তো অত্র আয়াত দ্বারা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 104 নম্বর আয়াত দ্বারা বুঝতে পারলাম যে প্রত্যেকের জন্য দাওয়াতের কাজ আবশ্যক নয়, কিছু মানুষ করলেই যথেষ্ট। আল্লাহ বলছেন কিছু মানুষ করো, তোমাদের মধ্যে একটা দল থাকা চাই। আল্লাহ তার পরে কয়েকটি আয়াত পরে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াতে গিয়ে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তোমরাই শ্রেষ্ঠ উম্মত বলতে কারা? যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত বলতে কারা বলুন? কে? মুসলমান। তো আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত, শ্রেষ্ঠ উম্মতকে বের করা হয়েছে লিন-নাস, মানব জাতির জন্য। তো শ্রেষ্ঠ উম্মত যদি মুসলমান যদি হয়, শ্রেষ্ঠ উম্মত যদি মুসলমান হয়, তাহলে মানুষ যাদের জন্য এই মুসলমানদেরকে বের করা হয়েছে তারা কারা? বুঝা আসেনি? আল্লাহ বললেন তোমরাই শ্রেষ্ঠ। অবশ্য আপনাদের বলে দিই, সহিহ বুখারীতে এর তাফসীর রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলছেন তোমরাই শ্রেষ্ঠ বলতে যারা শিকল বন্দি করে অন্যদের নিয়ে আসে, যারা শিকল বন্দি করে, সংগ্রাম করে শিকল বন্দি করে নিয়ে আসে, অতঃপর তারা ইসলামে প্রবেশ হয়, অর্থাৎ অমুসলিম ইসলামে প্রবেশ হয়, যাদের মাধ্যমে ইসলামে প্রবেশ হয়, এরা হচ্ছে সর্বোৎকৃষ্ট। এর দ্বারা বোঝা যাচ্ছে এরা হলো সর্বোৎকৃষ্ট, মানে ঘুরে ওই মুসলমানই, যাদের মাধ্যমে ইসলামে প্রবেশ হবে এরা হচ্ছে সর্বোৎকৃষ্ট। আর মুফাসসিরিনে কেরাম যা এর ব্যাখ্যা করেছেন, যার গুণাবলী আল্লাহ তাআলা আগে বর্ণনা করছেন,
সর্বোৎকৃষ্ট, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোৎকৃষ্ট, তোমাদের অবস্থান, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সমস্ত মানুষের জন্য। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা গুণাবলী বর্ণনা করে দিলেন। যারা সর্বোৎকৃষ্ট জাতি, তাদের বৈশিষ্ট্য, তাদের গুণ বর্ণনা করে দিলেন। 3টি গুণ যাদের থাকবে তারা হলো সর্বোৎকৃষ্ট। শুধু মুসলমান হলে হবে না, 3টি গুণ যাদের থাকবে তারা হলো সর্বোৎকৃষ্ট। 1, সৎ কাজের আদেশ করবে। 2, অসৎ কাজে বাধা প্রদান করবে। নম্বর 3, আল্লাহর প্রতি ঈমান আনবে। তো কেউ যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে না আসে তাহলে সে মুসলমান হবে? সে মুসলমানই তো হতে পারে না। তাহলে এত দ্বারা কি বোঝা গেল? যে মুসলমান সর্বোৎকৃষ্ট, তাদের বের করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। বিষয়টা বুঝাইছে না? আসেনি? সমগ্র মানব জাতির জন্য তারা সৎ কাজের আদেশ করবে এবং সৎ কাজে বাধা প্রদান করবে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 110 নম্বর আয়াত। তো এই আয়াত দ্বারা তো বোঝা যাচ্ছে যে সমস্ত মুসলমানকেই দাওয়াতের কাজ করতে হবে, তাই না? সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজে বাধা প্রদান করতে হবে সমস্ত মুসলমানকে। তাহলে বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে দুটো আয়াতে যেন পরস্পর বিরোধ আছে, তাই না? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলে ইমরানের আগে যে আয়াতটি তেলাওয়াত করলাম, সেই আয়াতের ভাষ্যে তিনি লিখছেন, অত্র আয়াত সম্পর্কে লিখছেন যেখানে বলা হয়েছে তোমাদের মধ্যে একটি দল থাকা চাই। বুঝতে পেরেছেন? এর ভাষ্যে লিখছেন ওয়াল মাকসুদ মিন হাযিহিল আয়াহ আন তাকুনা ফিরকাতুম মিনাল উম্মতি মুতাসাদ্দিয়াতান লিহাযা শান ওয়া ইন কানা যালিকা ওয়াজিবান আলা কুল্লি ফারদিন মিনাল উম্মতি বিহাসবি। তিনি লিখছেন এই কার্যে একটা দল নিয়োজিত থাকবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের লক্ষ্য এবং উদ্দেশ্যে একটা দল সর্বদা নিয়োজিত থাকবে। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যই হবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা। তাদের সর্বক্ষণ চিন্তা ভাবনাই হবে মানুষের কিভাবে মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করা যায়, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা যায়। একটা দল সদা সর্বদা এই কাজেই নিয়োজিত থাকবে। জি, এই কাজেই নিয়োজিত থাকবে একটা দল। সেটা আপনার সরকার পরিচালিত হতে পারে, সরকারের দ্বারা হতে পারে। ইসলামী রাষ্ট্র আছে, সরকার কতগুলো দায়ী তৈরি করবে, মুবাল্লিগ তৈরি করবে, যারা মানুষকে সর্বদা সৎ কাজের আদেশ করবে এবং সৎ কাজে বাধা প্রদান করবে। সরকার নেই, আপনার জমিয়ত সংগঠন রয়েছে, জনগণ আছে। এই জমিয়ত প্রতিষ্ঠা করে জমিয়তের মাধ্যমে কিছু অন্তত দায়ী থাকবে, মুবাল্লিগ থাকবে, সর্বক্ষণ যাদের চিন্তা ভাবনা থাকবে মানুষের সমাজ, মানুষের সংস্কার এবং সংশোধন করা, সৎ কাজের দিকে আহ্বান করা, অসৎ কাজে বাধা প্রদান করা। সমাজ সংশোধন হবে তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সমাজের মানুষকে উন্নত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, সমাজের সমস্যা দূরীকরণের লক্ষ্য এবং উদ্দেশ্যে, উচ্চ শিক্ষার উদ্দেশ্যে এরা সদা সর্বদা চিন্তা ভাবনা করবে। হাফেজ মাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ওয়া ইন কানা যালিকা ওয়াজিবান আলা কুল্লি ফারদিন মিনাল উম্মতি বিহাসবি। যদিও এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান প্রত্যেক মানুষের জন্য অবশ্যই করণীয় কর্তব্য তার সামর্থ্য অনুযায়ী, মানে আমাদের প্রত্যেক মুসলমানের সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। বুঝতে পেরেছেন? কিন্তু সদা সর্বদা একটা দল থাকবে ওই কাজে নিয়োজিত। সবাইকে ওই কাজে নিয়োজিত হয়ে যেতে হবে, সবাই ওই কাজে ব্যস্ত হয়ে পড়বে এমনটি না। একটা দল, যদিও সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান সকলেই নিজের সামর্থ্য অনুযায়ী এটা আবশ্যিক এবং জরুরি। এত দ্বারা বুঝতে পারলাম দাওয়াতের গুরুত্ব, এর ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাইবারের যুদ্ধে প্রেরণ করে বলেছিলেন প্রথমে আগে তাদেরকে ইসলামের দাওয়াত দেবে, তাদের উপর আল্লাহর হক কি আছে সেই প্রসঙ্গে তুমি জানিয়ে দেবে, ইসলামের দাওয়াত দেবে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আন ইয়াকুনা হুমরুন নাম। যদি আল্লাহর কসম, যদি তোমার মাধ্যমে একজন ব্যক্তি ওই হিদায়াত পেয়ে যায়, সুপথে চলে আসে, তবে লাল বর্ণের উট থেকেও মিন আন ইয়াকুনা লাকা হুমরুন নাম, তাহলে তোমার জন্য লাল রঙের উট থেকেও তা হবে অতীব উত্তম। লাল রঙের উট থেকেও হবে ভালো। আরবে লাল উটকে সব থেকে মূল্যবান হিসেবে মূল্যায়ন করা হতো। তার দৃষ্টান্ত দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যদি তোমার মাধ্যমে কোনো ব্যক্তি হিদায়াত প্রাপ্ত হয়, তাহলে এটা লাল উট প্রাপ্ত হওয়ার থেকে হচ্ছে উত্তম। অতএব তুমি তাদেরকে আগে ইসলামের দিকে আহ্বান জানাবে, ইসলামের তাদেরকে দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে। আল্লাহ নিজেই বলছেন পবিত্র কোরআনে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘোষণা করে দিন যে এটা হচ্ছে আমার পথ, তাওহীদের পথ হলো আমার পথ, দাওয়াত ইলাল্লাহ তাওহীদের পথ হলো আমার পথ, ইসলাম হলো আমার পথ। আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিতে বললেন, আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। দাওয়াত ইলাল্লাহ আমি করি, আল্লাহর দিকে আমি মানুষকে ডাকি, আল্লাহর দিকে আমি মানুষকে দাওয়াত দিই জেনে বুঝে, এবং যারা আমার অনুসারী তারাও। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত। এ দ্বারা কি বোঝা গেল? যে আমাদের সকলের জন্য এই দাওয়াতের কাজ করতে হবে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওয়া মান ইত্তাবা'আনি, যারা আমার অনুসরণ করে তারাও জেনে বুঝে আল্লাহর দিকে আহ্বান করে। তো আমি এবং আপনি যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং রাসূল, আপনার মুসলমান হওয়ার জন্য এটা কম্পালসরি। তাহলে আপনাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতেই হবে আপনার সামর্থ্য অনুযায়ী। আমি আপনি দাওয়াতের কাজ করব কেন? লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ধর্মীয় পণ্ডিত এবং দরবেশ, আল্লাহ ভীরু, তারা জনগণকে মিথ্যা কথা বলতে এবং অবৈধ ভক্ষণে নিষেধ করে না কেন? আল্লাহ ভীরু ধর্মীয় পণ্ডিতদের চুপ থাকাটা, অন্যায় কাজে বাধা প্রদান না করাটা, ওয়ালা বিসা মা কানু ইয়াসনাউন, জঘন্যতম অপরাধ। এর আগে আল্লাহ তাআলা জনগণের অপরাধের কথা উল্লেখ করেছেন 62 নম্বর আয়াতে সূরা মায়েদার। টাইমের স্বল্পতার কারণে পুরো আয়াত পড়ছি না, ব্যাখ্যা বিশ্লেষণ সার্বিকভাবে যাচ্ছি না। আমি 63 নম্বর আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। জনগণ মন্দ কাজ করছে, অপরাধ করছে, তাদের অপরাধের কথা আল্লাহ তাআলা 62 নম্বর আয়াতে বলেছেন সূরা মায়েদার। আর 63 নম্বর আয়াতে ধর্মীয় পণ্ডিত, নামাজি, যারা নামাজ পড়ে, ধর্মীয় পণ্ডিত, অত্র আয়াতে আসলে ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় পণ্ডিত এবং দরবেশ আল্লাহ ভীরুদের কথা উল্লেখ করেছেন, যে জনগণকে মিথ্যা কথা বলতে এবং অবৈধ ভক্ষণ করতে নিষেধ করে না কেন? কিন্তু পবিত্র কোরআনের আয়াত শুধু তাদের জন্য না, বরং পবিত্র কোরআনের আয়াত তো আমাদের জন্য, উম্মতে মুসলিমের জন্য। তাদের দৃষ্টান্ত নিয়ে এসে আল্লাহ তাআলা এই কথাই এ দ্বারা বুঝাতে চাচ্ছেন যে এই উম্মতে মুসলিমা, তারা যদি তাদের সামনে অপরাধ হবে, জনগণ মিথ্যা কথা বলবে, সদা সর্বদা পাপে নিমজ্জিত হবে, সদা সর্বদা পাপ করবে, আর তারপরে যদি ধর্মীয় পণ্ডিত এবং দরবেশ আল্লাহ ভীরু এরা যদি চুপ থাকে, তাহলে এরাও তার অন্তর্ভুক্ত। সুতরাং সমস্ত মুফাসসিরিন এ ব্যাখ্যাই করেছেন। তা আমার এবং আপনার চুপ থাকাটাকে অপরাধ বলে উল্লেখ করা হলো সূরা মায়েদা 5 নম্বর সূরা 63 নম্বর আয়াত। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, সহিহ বুখারী হাদিস নম্বর 2493 এবং 2686, বঙ্গানুবাদ হয়ে গেছে বুখারী, সাধারণ মানুষ তারা দেখে নেবেন, আর আলেমরা তো জানছেনই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা অপরাধ করে আর অপরাধ করতে দেখে যারা নীরবতা পালন করে, উভয়ের দৃষ্টান্ত দিয়েছেন।
এক যাত্রীর সাথে, এক যাত্রী দলের সাথে, যে যাত্রী দল লটারির মাধ্যমে, এক যাত্রী দল, যে যাত্রী দল নৌযানে সফর করছিল, যাত্রী দল আপনার নৌকায় লটারির মাধ্যমে স্থান নির্ধারণ করে, কারো কারো স্থান হয় দ্বিতলে আর কারোর স্থান হয় নিচে তলায়। পানির ব্যবস্থা ছিল দ্বিতলে, নিচেকার লোকেরা দ্বিতলে পানি আনতে যেত। দ্বিতলে পানি আনতে গিয়ে তাদেরকে ডিঙিয়ে পানি আনতে যেতে হতো, ফলে তারা কষ্ট পেত, তারা আঘাত পেত। তখন নিচেকার তলার লোকেরা বলল, যদি আমরা নিচেই ফুটা করে নিই, পানি তো নিচ থেকেই ওপরে যাচ্ছে, তাহলে আর ওপরের লোককে কষ্ট দিতে হবে না। এখন নিচেকার লোকেরা তাদের ইচ্ছা অনুযায়ী যদি নৌকাটাকে ফুটো করে, আর ওপরের লোকগুলো যদি দেখে আর চুপ থাকে, পরিণতি কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সকলেই ধ্বংস হয়ে যাবে। আর যদি নিচেদের লোকদেরকে বাধা দেয় অন্যায় করতে, অপরাধ করতে, তাহলে ফুটো করতে, তাহলে সবাই বেঁচে যাবে, সবাই মুক্তি পাবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কেউ যখন সমাজে যখন অন্যায় যখন হয়, সমাজে যখন অপরাধ যখন হয়, আর অপরাধ দেখে যারা অপরাধ করে না তারা চুপ থাকে, তাহলে শুধু অপরাধী ধ্বংস হবে তাই নয়, বরং যাদের সামনে অপরাধ ঘটছে তারাও অপরাধীদের সাথে ধ্বংস হয়ে যাবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃষ্টান্ত দিয়েছেন। পবিত্র কোরআনে এ প্রসঙ্গে অনেক আয়াত এবং হাদিস রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, সময়ের স্বল্পতার কারণে বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণে আমি যাচ্ছি না। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান এটা আমাদের করতেই হবে। একদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, সেই সময়তেই কিছু মানুষ ভুল বুঝেছিলেন। অনেক সময় মানুষ ভুল বুঝে, আর যখন কেউ ভুল বুঝবে তখন ওলামা ইকরামদের দায়িত্ব হলো তার ভুলের সংস্কার এবং সংশোধন করে দেওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই কিছু মানুষ ভুল বুঝলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অবগত হলেন, তখন তিনি বক্তব্য দিতে শুরু করে দিলেন। ভুল বুঝেছিলেন পবিত্র কোরআনের আয়াতকে কেন্দ্র করে, একটা আয়াতকে কেন্দ্র করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমাদের উপর তোমাদের নিজদের দায়িত্ব। যদি তোমরা সঠিক পথে থাকো তাহলে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের ক্ষতি করতে পারবে না। সূরা মাইদা 5 নম্বর সূরার 105 নম্বর আয়াত। রেফারেন্স এজন্যই দিচ্ছি যেহেতু তাফসীর ও বঙ্গানুবাদ হয়ে গেছে, আপনারা মিলিয়ে দেখতে পারবেন, তাহলে আপনাদের ঈমানটা আরো মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অত্র আয়াতের বাহ্যিক ভাব দেখে মনে হচ্ছে নিজেদের সংস্কার সংশোধন করলেই হলো, কিন্তু অত্র আয়াতেই ভরা আছে যে কোনো মানুষ যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান ছেড়ে দেয়, তাহলে নিজের সংস্কার এবং সংশোধন কি করে করবে, কি করে করলো? তার কারণ ওয়াজিব ছেড়ে দিলে পাপ হবে না, হবে না? ফরজ ছাড়লে পাপ হবে না, হবে না? সকলের ঐক্যমতেই হবে, সকলের ঐক্যমতেই হবে। তো দাওয়াত, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান, এটা হচ্ছে ফরজ। কেউ বলেছে ফরজে আইন, আর কেউ বলেছে ফরজে কিফায়া। কেউ বলেছে ফরজ নামাজের মতো ফরজ, আর কেউ বলেছে জানাজার নামাজের মতো ফরজ। বুঝতে পেরেছেন? মানে ফরজে কিফায়া আর ফরজে আইন। ফরজে আইন প্রত্যেকেই করতে হবে। আমি অবশ্য ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম কোন অবস্থায় ফরজে আইন আর কোন অবস্থায় ফরজে কিফায়া। একটা সাধারণ উদাহরণ দিয়ে দিই ফরজে কিফায়া আর ফরজে আইনের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা পুকুরে মনে করেন যে 10টা ছেলে ডুবতে যাচ্ছে, তারা সাঁতার কাটতে জানে না, পড়ে গিয়েছে আর 10টা ছেলে হাবুডুবু খাচ্ছে, ডুববে, এইরকম পরিস্থিতি। আপনার পুকুরের পার্শ্বে 50টা লোক দাঁড়িয়ে আছে। তো ওই 50, যেহেতু 10টা ছেলে ডুবতে যাচ্ছে, ছোট ছোট ছেলে, 50টা লোক নামা আবশ্যিক। 10টা লোক নেমে ওই 10টা ছেলেকে উঠিয়ে নিল। কেউ পাপী হবে? কাউকে কেউ ভর্ৎসনা করবে?
কাউকে কেউ ভর্ৎসনা করবে না। তার কারণ এই 10টা লোকই যথেষ্ট 10টা ছেলেকে উঠিয়ে নেওয়ার জন্য, তাই তো? তাহলে 10টা লোকে এখানে যথেষ্ট। আপনার পুকুরে পড়েছে 10টা লোক, আর আছে পুকুরের পাশে দাঁড়িয়ে 5টা লোক। ওখানে 50টার মধ্যে 5 ভাগের 1 ভাগ নেমেছিল 10টা, তাই না? এখন 5টা দাঁড়িয়ে আছে, যদি 5 ভাগের 1 ভাগ যদি নামে একটা তো 10 টাকা উঠাতে পারবে? হবে? ওই একটা দুটো উঠাতে উঠাতে বাকিগুলো ডুবে মরে যাবে হয়তো, তাই না? তাহলে এখানে একটা নামলে হবে না, এখানে 5টাকেই নামতে হবে। বুঝতে পেরেছেন? 5টাকেই নামতে হবে। মানে 10 জন যখন হয়ে গেল, 50 জন ছিল তখন সবারই প্রয়োজন নেই। কিন্তু যখন এবার সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে, তখন এবার যেগুলো কম আছে সেই কম পুরোটাকে এখানে নামতে হচ্ছে, সকলের জন্যই তখন কম্পালসারি। সমাজ যেখানে পাপাচারে ভরে গেছে, আলেমের সংখ্যা কয়টা? আপনাদের এলাকাতেই তাকান, জেনারেল শিক্ষিত যারা, জেনারেল শিক্ষিত, একটা গ্রামে 10,000-এর মধ্যে এক জায়গায় জিজ্ঞেস করছিলাম মুর্শিদাবাদের লালবাগে, যে আপনাদের এলাকাতে কত জনগণের বসবাস বলুন? বলছেন 10,000। আমি বললাম আলেম কয়টা? তো বলছে আলেম তো নেই, মাত্র 2-3টা হবে। আমি বললাম আলেম আছে 50টা ধরলাম। জেনারেল শিক্ষিত 10,000-এর মধ্যে 9,000। আমি বললাম এই 9,000-এর মধ্যে বলুন, এই 9,000 কম্পিউটার আবিষ্কার করেছে? 9,000 মোবাইল আবিষ্কার করেছে? 9,000 এই টিভি আবিষ্কার করেছে? তাহলে ওই 10,000-এর মধ্যে মাত্র 50টা, আমি বেশি করে ধরলাম 2-3টা সেকেন্ডে 50টা, আর আপনি এই 50টার মধ্যে 10,000-এর 50টা, 9,000 এখানে জেনারেল শিক্ষিত, তাদেরকে প্রশ্ন করছেন না যে তুমি কি তৈরি করলে? আপনার 10,000-এর মধ্যে 50টা আলেমকে প্রশ্ন করছে যে তুমি মোবাইল আবিষ্কার করেছো, তুমি কম্পিউটার আবিষ্কার করেছো, তুমি টিভি আবিষ্কার করেছো। সুপ্রিয় ভাই এবং বোন, টিভি আবিষ্কার, কম্পিউটার আবিষ্কার, মোবাইল আবিষ্কার, এর জন্য দ্বীনি ধর্মীয় শিক্ষা নয়। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। এর জন্য পৃথিবীতে নবী রাসূল আসেননি। আরে এগুলো যে কেউ তৈরি করতে পারে। এগুলো একজন নাস্তিকও তৈরি করতে পারে, একজন মুশরিকও তৈরি করতে পারে, আপনিও তৈরি করতে পারেন, আমিও তৈরি করতে পারি। এর জন্য আসমানি জ্ঞানের প্রয়োজন নাই। আপনার মানুষের যে মেধা আছে, মানুষের যে জ্ঞান আছে, মানুষের যে বিবেক বুদ্ধি আছে, এই বিবেক বুদ্ধি দ্বারা আসমানের নিচে যা কিছু আছে, পৃথিবীর বুকে যা কিছু আছে, এগুলো নিয়ে গবেষণা করতে পারি। এগুলো নিয়ে পৃথিবীর বিভিন্ন জিনিস নিয়ে আমরা জোড়া তালি লাগাতে পারি। আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর যাবতীয় বস্তু তোমাদের জন্য সৃষ্টি করেছি। অতএব এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা সবকিছু গবেষণা করতে পারি। একটা উদাহরণ দিই, তাহলে আপনার ভুল ধারণা ভেঙে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার মনে করুন 2টো ছেলে আছে, একটা হচ্ছে চাষি, আর একটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। যে ছেলেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছে, সেই ছেলেকে আপনি বলছেন, সেই ছেলেকে আর চাষি ছেলে দুইজনকে আপনার মাঠে নিয়ে এসেছেন একটা জমিতে, আর তারপর ওই শিক্ষিত ছেলেটাকে, যার পিছনে আপনার কয়েক কোটি টাকা খরচ করেছেন, তাকে জিজ্ঞেস করছেন, বলো তো বাবা ধন, এই জমিটা চাষের উপযোগী হয়েছে কি? এখন কি লাগাতে হবে? এখন কি এখানে রোপণ করতে হবে, বুনতে হবে, কি ছিটাতে হবে? তো ও তখন বলছে, আব্বা আমার ওই ছোট ভাইকে জিজ্ঞাসা করেন। চাষির দিকে ইঙ্গিত করছে, ওই ছোট ভাইকে জিজ্ঞেস করেন। তো বাপ এতে রাখবে না খুশি হবে বলেন? বাপ রাখবে না খুশি হবে? খুশি হবে। বাপ যদি নির্বোধ যদি হয় তাহলে বেটার উপরে রাখবে, বাপ যদি নির্বোধ হয় তাহলে বেটার উপরে রাখবে। আরে যাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তুমি পড়াশোনা করিয়েছো, তার একটা সাবজেক্ট না যে এই জমিটা চাষের উপযোগী হয়েছে কি হয়নি। তো পৃথিবীর এই উপাদান নিয়ে বিভিন্ন জিনিস আবিষ্কার করা, এটা ওহীর বিষয় না। এর জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেন নাই। মানুষের এই মেধা দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। আসলে আজকে আমরা ওহীকে বুঝতে সক্ষম নই।
ওইকে বুঝতে ব্যর্থ হয়েছি, আর যে কারণে আজকে আমরা মাদ্রাসার প্রতি গুরুত্ব কমিয়ে ফেলেছি। সুপ্রিয় ভাই এবং বোন, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আসমান থেকে নবী রাসূল প্রেরণ করেছিলেন, ওহী প্রেরণ করেছিলেন, মানুষের মধ্যে হইতে নবী রাসূলকে নির্বাচন করে, যে কারণে, সেই কারণটাই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আর সেই কারণটাই আপনি আলেমের কাছে পাবেন। আর নবী এবং রাসূল আসবেন না এই পৃথিবীতে। সুপ্রিয় ভাই এবং বোন, আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে এই আলেমগণ কোরআন এবং সুন্নাহর মাধ্যমে বিজ্ঞানীরা যা করছেন তার থেকে অনেক অনেক বেশি কাজ করছেন, অনেক ঊর্ধ্বে। আল্লাহর সন্তুষ্টি অর্জন কি করে করতে হবে? এই পৃথিবীটাই শেষ নয়, উন্নত থেকে উন্নততর আপনি শিক্ষা দিয়ে যান। উড়িষ্যার মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন বিগত 14 মাসে শুধু উড়িষ্যার বুকেই, যেখানে ডবল ইঞ্জিনের সরকার আছে, 37,000 ধর্ষিত হয়েছে, মহিলাদেরকে 37,000 ধর্ষণ করা হয়েছে। এটা তো যা নথিভুক্ত হয়েছে, আনলিমিটেড আপনার যা নথিভুক্ত হয়নি তা আনলিমিটেড। যা নথিভুক্ত 14 মাসে 37,000। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 21 বছরের নবুয়তি জীবনীতে, 21 বছরের নবুয়তি জীবনীতে আপনি মাত্র 2-3টা ঘটনা পাবেন, মাত্র 2-3টে ঘটনা। অপরাধীকে খুঁজে বেড়াতে হয় নাই, অপরাধী নিজেই আত্মসমর্পণ করেছে। চুরি করলে হাত কাটা যায়, ইসলামী শাসন অত্যন্ত কঠিন। হত্যা করলে হত্যা করা হয়, চুরি করলে হাত কাটা যায়। সৌদির মাটিতে যান, আপনি হাত কাটা কয়জনকে দেখতে পাবেন? সারাদিন ঘুরেও হয়তো আপনার হাত কাটা আপনার নজরে আসবে না। কিন্তু আজ আমার ভারতবর্ষে, আজ পৃথিবীর অন্যান্য দেশে প্রতিদিনই আপনার একে অপর মানুষকে হত্যা করে দিচ্ছে, চুরি হচ্ছে। শুধু হাত কাটা শুধু নয়, পুরো মানুষটাকে শেষ করে দেওয়া হচ্ছে। আসলে সমাজ আজকে আমাদের কুসংস্কারে ভরে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, তো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে একটা মানুষ সঠিক পথে থাকবে না, হেদায়েতের পথে থাকবে না। তো আল্লাহ বললেন, লা ইয়াদুরকুম মান দাল্লা ইযা তাদাইতুম, তোমাদের ক্ষতি করতে পারবে না যে পথভ্রষ্ট হয়েছে, গুমরা হয়েছে, যদি তোমরা হেদায়েত প্রাপ্ত হও, সৎ পথের পথিক হও। আজকে মুসলমানরা মার খাচ্ছে না? খাচ্ছে না? সারা পৃথিবীতে আজকে মুসলমান মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান আমরা করেছি, যে শুধু এই জালসার স্টেজ তৈরি করে দিলাম, মঞ্চ তৈরি করে দিলাম, একদিন বক্তব্য রেখে দিলাম, এটা যথেষ্ট নয়। 1 শ্রেণীর মানুষ তাবলিগি বলে তারা ঘুরে বেড়ায়, তারা সময় দেয়, শ্রম দেয়, কিন্তু দুঃখজনক হলো যার তাবলিগ করা দরকার সেই জিনিসটারই তাবলিগ করে না। কোরআন এবং সুন্নাহর তাবলিগ করা দরকার, কোরআন এবং সুন্নাহর তাবলিগ। সুপ্রিয় ভাই এবং বোন, তো আসুন, তারা যেহেতু এই বিষয়টা বুঝে না, আমরা তো এই বিষয়টা বুঝি, আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ আছে, তো আমরা বুঝেও যে না বুঝার ভান করছি, তাবলিগ করি না, দাওয়াত এবং তাবলিগের কাজ করি না। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আজকে মানসিকতা পরিবর্তন করি, চিন্তা এবং চেতনা পরিবর্তন করি। আজ থেকে কাঁধে দায়িত্ব তুলে নিই যে আমি যতক্ষণ বেঁচে থাকবো, আমার যতক্ষণ শ্বাস প্রশ্বাস চলবে, আমার যতক্ষণ জবান চলবে, ততক্ষণ পর্যন্ত আমি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব পালন করে যাব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত। খেজুরের শরবত পান করানো হচ্ছে, পেট দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। আপনার দুধ পান করানো হচ্ছে, পেট থেকে বের হয়ে যাচ্ছে। ধরে নিয়েছেন সব মরে যাবেন, এই মাত্র এখনই মরে যাবেন। এক যুবক তার প্রশংসা করে চলেছে, আর প্রশংসা করে যখন তার কাছ থেকে যাচ্ছে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা আমার কাছে ওই যুবককে নিয়ে এসো। তারপরে বলছেন, হে আমার ভাতিজা, তোমার কাপড়টা উঠাও, ইরফা সাউবাক, তোমার কাপড়টা উঠাও, তোমার কাপড়টা উঠাও। টাকনোর নিচে ছিল, মাটিতে আপনার মাটি স্পর্শ করে যাচ্ছিল। বললেন, ইরফা সাউবাক ফাইন্নাহু আবকা লিসাউবিক ওয়া আতকা লিরাব্বিক, তার কারণ তোমার কাপড়ের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ, এবং তোমার রবের
জন্য, তোমার তাকওয়া অবলম্বনের জন্য, তোমার আল্লাহ ভীতির জন্য তোমার এটা অতীব জরুরি। অতএব তুমি তোমার কাপড়টাকে তোমার উঠাও ওপরে, মৃত্যুর শয্যায় শায়িত সেই অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিচ্ছেন যে দুধ বেরিয়ে যাচ্ছে পেট থেকে, শরবত বেরিয়ে যাচ্ছে, মৃত্যুর শয্যায় শায়িত, মারা যাবেন সেই মুহূর্ত আপনার অন্যায় দেখছেন আর অন্যায়কে এড়িয়ে যাচ্ছেন না। বলছেন থাকো, সহিহ বুখারী হাদিস নম্বর 3700। অতএব আমরা আমাদের সমাজ আজকে অন্যায় ভরে গেছে, কুসংস্কারে ভরে গেছে। জি, আপনার পণ থেকে নিয়ে, জুয়া থেকে নিয়ে, লটারি থেকে নিয়ে, সুদ ঘুষ থেকে নিয়ে সমস্ত প্রকারের অন্যায়। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআনের আয়াত অনেক ছিল, হাদিসও অনেকগুলো ছিল। আমি আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, শুধু একটা কথা আমি হাদিস পেশ করে আমি বক্তব্য শেষ করছি, প্রশ্ন উত্তরে চলে আসছি কয়েক মিনিট যা পাওয়া যায়। একটা শুধু হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম খেয়ে বলেছেন, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, অথবা আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে শাস্তি প্রদান করবেন। আর তখন তোমরা দোয়া করবে, দোয়া কবুল করা হবে না। সুনানে তিরমিজি 2669 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 23,327। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দুটো কথা বলেছেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, অথবা আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? আল্লাহর কসমকে বলছেন। এর দ্বারা বোঝা যাচ্ছে যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব আমরা হাতে তুলে নিই তাহলে আযাব আসবে না। আর যদি আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদানের কর্তব্য থেকে গাফেল হয়ে যাই তাহলে আল্লাহ তার পক্ষ থেকে আযাব প্রেরণ করবেন, আর তারপরে দোয়া করবো, আল্লাহ তা কবুল করবেন না। অতএব এখন কোনটা করবেন? যদি বাঁচতে চান সরকারকে গালি দিয়ে লাভ নেই, বাঁচতে চান সরকারকে গালমন্দ করে লাভ নেই। আরে ক্ষমতার মালিক তো আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা প্রদান করেন। আপনি নিজের জীবন চরিত্রকে পরিবর্তন করুন। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্বকে নিজেদের হাতে তুলে নিই। কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকেই এই কাজ করি নিজেদের সামর্থ্য অনুযায়ী। যারা ডাক্তার আছেন, যারা মাস্টার আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, যারা ব্যবসায়ী আছেন, যারা আপনার সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব কর্তব্য সার্বিকভাবে করতে পারবেন না, আপনার সার্বিকভাবে সকলকেই করতে হবে, তবু নয়, আপনার বাউন্ডারিতে যতটুকু হয় ততটুকু করবেন। কিন্তু আপনার কাছে অর্থ আছে, আপনার কাছে সম্পদ আছে, আপনি সেই সম্পদকে আপনি সৎ পথে খরচ করুন। আপনি জমিয়তকে দিন, আপনি সংগঠনকে দিন, আপনি আপনার টাকা সম্পদ শয়তানের পথে খরচ না করে আপনি মাদ্রাসাতে আপনি দান করুন। যারা আপনার সৎ কাজের আদেশ করছে, অসৎ কাজে বাধা প্রদান করছে, তাদের পিছনে খরচ করুন। তাহলে ইনশাল্লাহ সার্বিকভাবে সমষ্টিগতভাবে আমরা যদি এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব কর্তব্যকে, তাহলে অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের সামাজিক পরিবর্তন আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং সহযোগিতা নেমে আসবে ইনশাআল্লাহ। বলেন কি বিষয়? ওই যে আপনি ঘরে বললো না, ঘরে এই যে ঘরে বললো, একটা বিষয় হচ্ছে, খুব ভালোভাবে শুন, একটা বিষয় হচ্ছে যে যখন প্রথম সন্তান হয় তখন ছেলের পক্ষ থেকে, প্রথম সন্তান হলে ছেলের পক্ষ থেকে, মানে মেয়ের বাড়ি থেকে যে ছেলে নিয়ে আসবে, মানে বৌমাকে যে নিয়ে আসবে, ছেলে যে স্ত্রীকে নিয়ে আসবে, বা শ্বশুর মশাই যে তার বৌমাকে নিয়ে আসবেন, তো এখানে কোনো জায়গায় গরু, ছাগল, মাছ ইত্যাদি ব্যবহার দিয়ে তারপরে নিয়ে আসতে হবে। জি, ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই, ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই। সাধারণভাবে এর সাথে এটাকে সম্পৃক্ত করবেন না, বুঝতে পেরেছেন? অনইসলামিক সংস্কার, কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, অনইসলামিক কুসংস্কার থেকে বেঁচে থাকতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, একজন যুবক বলছে আমি বিয়ে করতে চাই, একজন যুবক বলছে বিয়ে করতে চাই, তো বিয়ে তো মুহূর্ত লাগবে, কিছু দাও। বলছে আল্লাহ রাসূল কিছু তো নেই, বলছে একটা আংটি নিয়ে এসো, ওয়ালাউ খাতামান মিন হাদিদ, যদিও তার লোহার আংটি হয়, সোনার চাঁদি না, যদি লোহারও হয়, মানে কিছু নিয়ে এসো। বলছে আল্লাহ রাসূল কিচ্ছু নেই। এখন ওকে যদি বলা হয়
5 লাখ টাকা মোহর দাও, আর তারপরে বিয়ে ছেলে হলো তো এবার তুমি এবার গরু দাও, তো বিয়েই হতো না আগে। ইসলাম খুব সহজ। সুপ্রিয় ভাই, যে আপনি সাধারণভাবে উপহার দেন সেটা আলাদা বিষয়, কিন্তু ওর সাথে এটাকে সম্পৃক্ত করবেন না, বুঝতে পেরেছেন? এটা আমাদের ছেড়ে দিতে হবে, এটা আমাদের ইসলামী সাংস্কৃতিক নয়, এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে আপনার গরু আছে, ছাগল আছে, আপনার বেশি টাকা পয়সা আছে, আমি বলছি সাধারণভাবে ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে একটা আকিকা, ছেলে হলে 2টা আকিকা। বলছে মৌলানা সাহেব যদি 4টা আকিকা দিই হবে না? বলছে লোকজন আমার অনেক, তো আমি বলছি আকিকা দেবেন না আপনি ভোজ খাওয়াবেন? নেকি করতে চান না কি করতে চান? আরে আপনি আকিকা আপনি একটা দেন, আপনি বড় 50,000-এর একটা খাসি কিনেন, খাওয়ান এরকমই। বাস জমিয়তকে বলুন না, আপনার বাড়িতেই বলুন না, আপনার গ্রামে বলুন, একত্রিত হন, 4টা খাসি জবাই করছিলেন, আপনি দেন 1 লাখ টাকা দিয়ে একটা প্রোগ্রাম করেন সমাজ সংস্কার সংশোধনের লক্ষ্য উদ্দেশ্যে। আকিকা একটা দিয়ে দেন বাকিগুলো, তখন বলছে টাকা নেই। দিনের কাজ করার জন্য টাকা নেই, দিনের কাজের জন্য আমাদের টাকা নেই। সুপ্রিয় ভাই এবং বোন, শরীয়তকে চিনুন, শরীয়তকে বুঝুন, আর শয়তানি পথে খরচ করা থেকে বিরত থাকুন। আর একটা বিষয়, অনেকেই মেয়েদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে, মিরাস থেকে বঞ্চিত করে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি খুব সহজে বলতে চাই, সাধারণভাবে এই মিরাজকে কেন্দ্র করে, শুধু মিরাজ বলে নয়, যে কোনো অন্যায় এবং অপরাধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে দেউলিয়াকে জানো, নিঃস্বকে জানো? তো সাহাবায়ে কেরাম জবাব দিলেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার অর্থ মুদ্রা নাই, যার সম্পদ নাই, সেই হলো সব থেকে নিঃস্ব এবং দরিদ্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সব থেকে নিঃস্ব হলো, দরিদ্র হলো সেই ব্যক্তি যে নামাজ রোজা জাকাত নিয়ে এলো, অর্থাৎ নামাজ পড়েছে, রোজা রেখেছে, জাকাতও দিয়েছে, দান খয়রাত করেছে, কিন্তু অন্যজনের ধন সম্পদ আত্মসাৎ করেছে, কাকে গালমন্দ করেছে, কাকে মেরেছে। জি, ধন সম্পদ আত্মসাৎ। আপনি মিরাস, বোনকে মিরাস থেকে বঞ্চিত করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ যখন ফায়সালা করবেন, সেখানে তো আর স্বর্ণ মুদ্রা থাকবে না, ধন সম্পদ থাকবে না। আপনার যে নেকি কাটা আছে, সেই নেকি পাওনাদারদের কেটে দেওয়া হবে, একটা পর্যায়ে নামাজ রোজা যা ছিল সব শেষ, নামাজ রোজা জাকাত সব শেষ হয়ে যাবে। অন্যের অধিকার কত, অন্যের অধিকার হরণ করা কত বড় অপরাধ, যেখানে আল্লাহ তাআলা রোজার বেনিফিট প্রসঙ্গে বলেছিলেন যে এর বিনিময় প্রতিদান আমিই দেব। উলামায়ে কেরাম বলছেন যে এর বিনিময় প্রতিদান আল্লাহ নিজেই দিবেন, তার কারণ রোজা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্যান্য জিনিস আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু রোজা যে যতটা হয়, ইচ্ছা করলে আপনার গোপনে সে পানাহার করতে পারতো, কিন্তু গোপনে ও পানাহার করে না, সমুদ্রে ডুব দিয়ে পানি পান করতো, পানি পান করে না। জি, একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, তার বিনিময় যেখানে আল্লাহ তাআলা বলছেন আমি নিজেই দেব, তারপরেও অন্যের অধিকার, যে বোনের হক মারছেন, বোন পাবে 2 টাকা আর আপনি দিচ্ছেন 1 টাকা, কাল কিয়ামতের মাঠে আপনার নামাজ, যাকাত, এমনকি রোজা শেষ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারপরে পাওনাদার আরো থেকে যাবে, পাওনাদারদের পাওনা আরো থেকে যাবে, তারপরে তখন তাদের পাপগুলো কেটে এই অপরাধীদের উপরে চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, তারপর টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2521, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2418। অতএব আপনাদেরকে বলবো যে যার যেটা হক সেই হক দিয়ে দিন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে কারো হক মেরে যে আপনার সম্পদ বৃদ্ধি হবে তা নয়,
কারো হক মেরে যে আপনার সম্পদ একটা দানা বৃদ্ধি হবে তা নয়। ইবনে আব্বাসকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে ইবনে আব্বাস, হে তরুণ যুবক, আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি, শোনো। তুমি যদি আল্লাহর দিনের যদি আল্লাহর বিধিবিধানের যদি হেফাজত করো তো আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহর যদি সন্তুষ্ট অর্জন যদি তুমি করো, তুমি যদি আল্লাহর সন্তুষ্টি চাও, তাহলে আল্লাহকে তুমি তোমার নিকটেই পাবে। আর তুমি যখন চাইবে আল্লাহর কাছেই চাইবে, যখন সাহায্য চাইবে তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে। জেনে রেখো, সকল উম্মতে একত্রিত হয়ে যদি এমন কোন তোমার উপকার করব মনে করে যা তোমার মুকদ্দারে ভাগ্যে লেখা নাই, কপালে লেখা নাই, আমরা যে কপাল বলি, কপালে লেখা নাই, তাহলে তা উপকার করতে পারে না। আর সমস্ত উম্মত মিলে যদি তোমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারে যা কপালে লেখা নাই, তাহলে তারা ক্ষতি করতে পারে না। আপনি আপনার বোনের হক মেরে দিয়ে আপনি ভাবছেন যে আমি লাভবান হয়ে যাব, এটা অসম্ভব। দুনিয়াতেও পারবেন না, কোন দিকে আল্লাহ তাআলা আপনার ধ্বংস করে দেবে আপনি বুঝতেই পারবেন না, টেরও পাবে না। আর আখিরাত তো আপনার জন্য ধ্বংস অপেক্ষা করছে। অতএব আপনারা তথা আমরা প্রত্যেকেই যেন প্রত্যেকের যা হক আছে সেই হক আমরা ভালোভাবে বুঝিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। ভাইয়ের অংশ অন্য ভাই ভোগ করছে, এই বিষয় সম্পর্কে বলুন। যে ভাইয়ের অংশ ভাই ভোগ করুক বা বোনের অংশ ভাই ভোগ করুক, ব্যাপার একই। এটা চরমতম অপরাধ, চরমতম অপরাধ। এজন্য এখন এই জীবদ্দশাতেই ক্ষমা চেয়ে নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিসও রয়েছে এই ধরনের ভাবার্থ, কোনো ভাইয়ের কাছে কোনো ভাইয়ের যদি অন্যায় থেকে থাকে, জুলুম থেকে থাকে, মান সম্ভ্রম কেউ করে থাকে, কারো যদি অধিকার হরণ করে থাকে, তাহলে আজকেই যেন সে পরিশোধ করে দেয়। তার কারণ মৃত্যুর পরে আর সেই সুযোগ আসবে না, সেই সুযোগ আসবে না। তখন দিরহাম দিনার থাকবে না, তখন আপনার নেকি কাটা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, একটা সময় আসবে কিছুই থাকবে না, তখন নেকি কাটা হবে। অতএব আপনি যার অংশ ভোগ করছেন আজকেই তাকে তো তার অংশ ফেরত দেবেন এই প্রতিজ্ঞা করে নেন, সাথে সাথে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক এবং সুযোগ দান করুন, আমিন। শেখ একজন প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি সারা জীবন নামাজ না পড়লে তাকে মুসলিম বলা যাবে কিনা? কি বললেন? কোনো ব্যক্তি সারা জীবন যদি নামাজ না পড়ে, ফরজ সালাত যদি আদায় না করে, তাহলে তাকে মুসলিম বলা যাবে কিনা? নামাজ না পড়া দুটো পর্যায়। একটা হচ্ছে নামাজ রোজা না করা, নামাজ বিশেষ করে নামাজের প্রসঙ্গটা, নামাজ ছেড়ে দেওয়া সকলের ঐক্যমতেই কুফর এবং শিরক। প্রথমত এতটুকু জানেন, এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেওয়া কুফর, শিরক। 5 ওয়াক্তেরও কুফর এবং শিরক। তাহলে যারা এক ওয়াক্তের ছাড়ে সে যত বড় গুনাহগার হয়, যে 5 ওয়াক্তের ছাড়ে সে তার থেকে বড় গুনাহগার হয়। বুঝতে পেরেছেন? যারা মাঝে মাঝে নামাজ পড়ে আর মাঝে মাঝে নামাজ ছাড়ে, নামাজের অপরিহার্যতাকে স্বীকার করে কিন্তু মাঝে মাঝে অলসতা সুস্থির কারণে নামাজ পড়ে না, সৌদি ফতোয়া কমিটি শেখ ইবনে বাজ সহ তাদের নিকটে এরাও কাফের, ইসলাম থেকে বের হয়ে গেছে। অবশ্য অন্যান্য উলামায়ে কেরাম এবং যেটা প্রাধান্যযোগ্য মনে হচ্ছে আল্লাহ আলাম, যে এরা শিরক করছে, কুফর করছে, মহাপাপ করছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসলামের কোনো বিষয়কে অস্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তার ঈমান এবং ইসলাম ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে তারা মহাপাপী মুসলমান। কিন্তু যে সারা জীবন নামাজ পড়ে না, সারা জীবন নামাজ পড়ে না, আমি বলবো যে তাদেরকে ইসলামের দাওয়াত দিন, তাদেরকে বুঝান, তার মানসিকতাটা এরকম বোঝার প্রচেষ্টা করুন। যে সারা জীবন নামাজ পড়ে না, ওকে দেখবেন যে সারা জীবন নামাজ পড়ে না, ও ইসলামকে ভালোই বাসে না। জি, কখনো কখনো যে নামাজ পড়ে সেও তো আপনার কালী পূজা হচ্ছে, দুর্গা পূজা হচ্ছে, সেখানে গিয়ে মাল্য দান করে, প্রসাদ অর্পণ করে। সুপ্রিয় ভাই এবং বোন, এটা হলো ঈমান এবং ইসলাম বিধ্বংসী বিষয় সকলের ঐক্যমতেই। এজন্য এই ধরনের যারা অপরাধ যারা করে, মনে করুন একজন ব্যক্তি নামাজ কখনো পড়ে বা কখনো পড়ে না, এই ধরনের কোনো ব্যক্তি আছে, আর সেই ব্যক্তিকে কখনো কোনো শিরক করতে দেখলেন, তাহলে তার জানাজার নামাজ পড়বেন না এবং মুসলিমদের কবরস্থানে তাকে কবরস্থ করতে দেবেন না। যদি সে তওবা না করে, যদি সে তওবা করে কালেমায়ে শাহাদাত না পড়ে, তার কারণে ঈমান এবং ইসলাম ভঙ্গ হয়ে যাবে। ফল কথা, নামাজ ছেড়ে দেওয়া সকলের ঐক্যমতে কুফর এবং শিরক।
যে ব্যক্তি কখনো নামাজ পড়ে না, আমি বলবো যে আসলে নামাজের অপরিহার্যতা এবং গুরুত্ব প্রসঙ্গে আমাদের ভারতবর্ষের মুসলমানরা অবগত নয়। তারা মনোভাব যে কালেমাই শাহাদাত পড়লেই মুসলমান থাকা যায় এবং মুসলমান হওয়া যায়। এজন্য আগে ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে তাকে নামাজের অপরিহার্যতা প্রসঙ্গে অবগত করুন। তারপরেও যদি ও হ্যাঁ যদি না বলে বা পড়বো যদি না বলে, যদি চুপ থাকে বা অস্বীকার করে, তাহলে তাকে আপনার জানাজার নামাজ পড়া থেকে মাইনাস করো এবং তার ব্যাপারে তখন ঘোষণা দিন যে মুসলমান না। বলুন। জি স্যার, একজন প্রশ্ন করেছেন যে তালাক প্রাপ্তা মেয়ের ইদ্যত পূর্ণ না হওয়ার আগে যদি কেউ বিবাহ দেয় সেটা সঠিক হবে কি? আরেকবার বলুন। মানে তালাক হয়ে গিয়েছে কোনো মেয়ে, তার ইদ্যত পূর্ণ হয়নি, তার আগেই বিয়ে দিয়ে দিয়েছে, যে এ বিয়ে বৈধ নয়। কোনো মহিলা তালাক প্রাপ্ত, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আমাদের সমাজে বসে একসাথে 3 তালাক দিয়ে দেয়, এটা সঠিক নয়। অবশ্য 3 তালাক দিলেও সেটা একসাথে একটাই তালাক পড়বে, বুঝতে পেরেছেন? একটাই তালাক পড়বে। দ্বিতীয়ত এই অপরাধ, অবৈধ অপরাধ করবেন না। 1 তালাক স্বামী 1 তালাক দেবে, প্রথমত তালাক দেবে না, নিরুপায় অবস্থা, একান্ত প্রয়োজন ছাড়া সাধারণভাবে তালাক দেবে না। তালাক দিতে নিষেধ করবো। দাম্পত্য জীবন যেভাবে হোক মানিয়ে নিয়ে চলার প্রচেষ্টা করবেন যুবক ভাইরা, মুসলিম ভাইরা। তারপরেও যদি অগত্যা তালাক দিতেই হয় তাহলে আপনি একবার তালাক দিন। তালাক দেওয়ার পরে ইদ্যত, যদি পবিত্র অবস্থায় তালাক দিতে হবে, সেই পবিত্র অবস্থায় যে অবস্থায় মিলামিশা হয়নি, ঋতুর অবস্থায় তালাক দেবেন না। পবিত্র অবস্থা, যে পবিত্র অবস্থায় মিলামিশা করেছেন সেই অবস্থায় তালাক দেবেন না, পবিত্র অবস্থায়। অথবা গর্ভবতী অবস্থায়, গর্ভবতী অবস্থাতেও তালাক দেওয়া যায়, জায়েজ। তো গর্ভবতী অবস্থায় যদি তালাক যদি দেওয়া হয় তাহলে তার ইদ্যত হলো সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত। একবার তালাক দিয়ে আপনি চুপ করে যান। আপনি চুপ করে গেলেন, যদি তাকে স্ত্রী হিসেবে নিতে চান তাহলে ওই গর্ভ ভূমিষ্ঠ হওয়ার আগে আপনি নিয়ে নিতে পারেন। আর যদি গর্ভবতী যদি না হয়, পবিত্র অবস্থায় তালাক দিলেন, তাহলে 3 ঋতু আসার আগে পর্যন্ত সে ইদ্যতে আছে। ইদ্যত মানে স্বামীর অধীনেই আছে, বিবাহ বিচ্ছেদ এখনো হয় নাই। তো বিবাহ বিচ্ছেদ যেখানে এখনো হয় নাই ইদ্যতের মধ্যে, সেখানে আপনি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলেন, এটা বৈধ? কোনো মহিলার বিয়ে হয়েছে স্বামী স্ত্রী, যে আর আপনি মনে করুন আমি আমার মেয়ের বিয়ে দিলাম, উদাহরণ দিচ্ছি, আমি আমার মেয়ের বিয়ে দিলাম, আর বিয়ে দেওয়ার পরে তারপরে তার আবার অন্যজনের সাথে বিয়ে দিচ্ছি, এটা বৈধ? সমাজ এটাকে মানবে? শরীয়তের দৃষ্টিতেও বৈধ নয়, সমাজও এটাকে মেনে নেবে না। তো আপনার তালাক হয়েছে বলে আসলে বিধান অবগত নয়, তার জন্য আমরা এই সবগুলো করে ফেলি। সুপ্রিয় ভাই এবং বোন, ইদ্যতের মধ্যে বিয়ে বৈধ নয় যতক্ষণ ইদ্যতে আছে। 1 তালাক 2 তালাকের মধ্যে, ইদ্যতের মধ্যে স্বামী ফেরত নিতে পারে। 1 তালাক 2 তালাকের ইদ্যত শেষ হয়ে গেলে, পেটে সন্তান ছিল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, গর্ভাবস্থায় তালাক দিয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ইদ্যত শেষ। 2 তালাক পর্যন্ত আপনার ইদ্যতের মধ্যে বলে সাধারণভাবে ফেরত নিতে পারে স্বামী। আর এজন্য তালাক যখন দেবে স্ত্রী, তখন মায়ের বাড়ির সঙ্গে সঙ্গে চলে যাবে, বা আপনার মা এসে বাপ এসে সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে চলে যাবে, এমনটি যাতে না হয়। স্বামীর ঘরেই থাকবে ইদ্যতের অবস্থায়। রাগের বশে বা কোনো কারণে, মনোমালিন্য না হওয়ার কারণে তালাক দিয়ে দিয়েছে, স্বামীর বাড়িতে থাকলে তার মনটা আবার গলে যেতে পারে। এজন্য ইসলাম নির্দেশ দিয়েছে বের করবে না, খরপোশ দেবে, সমস্ত কিছু দেবে। ওকে যদি ফেরত না নিতে চাই তাহলে বিছানা আলাদা থাকবে, বিছানা আলাদা থাকবে। ইদ্যত শেষ হয়ে যাবে, তারপরে তখন সে বাপের বাড়ি যাক, তারপরে সে বাপের বাড়ি যাবে। কিন্তু তার আগে পর্যন্ত ইদ্যতের মধ্যে স্বামীর ঘরেই তাকে সংসার করতে হবে। জি, স্বামীর সাথে মিলামেশা থাকবে না, স্বামীর সাথে মিলামেশা নয়, স্বামীর এখানেই থাকবে। হ্যাঁ, স্বামী যদি চাই যে আমি তাকে আবার নিয়ে নেবো, নিতে পারি, এর কোনো সমস্যা নেই। তাহলে আবার তারা স্বামী স্ত্রী হয়ে গেল ইদ্যতের মধ্যে। আর ইদ্যত যদি শেষ হয়ে যায় তাহলে নতুন বিবাহের মাধ্যমে তারা একত্রিত হতে পারে। কিন্তু যখন 3 তালাক হয়ে যাবে, যে 3 মাসে বা 3 যুগে 3 তালাক হয়ে যাবে, তো 3 তালাকের পরে স্বামী আর তো ফেরত নিতে পারে না, না ইদ্যত শেষে, না বিবাহের মাধ্যমে সে নিতে পারে, আর না ইদ্যতের মধ্যে সে ফেরত নিতে পারে। বরং ইদ্যত যখন শেষ হবে, ইদ্যতের মধ্যে তো তখনও বিয়ে করতে পারে না। ইদ্যত শেষ হবে তখন অন্য কোনো পুরুষের সাথে দাম্পত্য জীবনে আবদ্ধ হতে পারে।
তারপরে যদি সেই স্বামীটা, সেই পুরুষটা মারা যায়, স্বামীটা মারা যায়, অথবা কোনো কারণে তালাক দিয়ে দেয়, তো ইদ্যত শেষ হওয়ার পরে আগের স্বামী চাইলে আর সে চাইলে আবার নতুন বিবাহে একত্রিত হতে পারে, তার আগে নয়। আমাদের সমাজে যেটা আছে, কন্টাকে এক রাত্রির জন্য বিয়ে দিয়ে দিচ্ছে, এটা অবৈধ, এটা হারাম, এটা ইসলাম না। বলেন। শেখ একজন বলছেন যে আমি আমার স্ত্রীকে যথাযথ পর্দা করাই, কিন্তু যেহেতু গ্রামের অধিকাংশ মেয়েরাই পর্দা করে না, এই জন্য গ্রামের কিছু লোক তাকে মানে তাচ্ছিল্য করে, বেটা পর্দা করায় খুব, এই ধরনের তাচ্ছিল্য করে, তো তাদের হুকুম কি যারা এই ধরনের বেয়াদবি করে? সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলছেন লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা অজুহাত পেশ করো না কুফরের পরে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবং আল্লাহ তাআলার দ্বীন সমূহকে নিয়ে, আয়াত সমূহকে নিয়ে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আয়াত সমূহকে নিয়ে বিদ্রুপ করা, হাসি ঠাট্টা করা, এটা হলো কুফর। আল্লাহ বলছেন লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনয়নের পরে তোমরা কাফের হয়ে গেছো, তোমরা অজুহাত পেশ করো না। এটা হচ্ছে কুফরি বাক্য সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য এই ধরনের যারা বাক্য উচ্চারণ করেছেন, তওবা করুন, কালেমায়ে শাহাদাত পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরে পর্দা করা হলো আল্লাহ তাআলার নির্দেশ। কোরআনের আয়াত সূরা নূর অধ্যয়ন করুন, সূরা নূর অধ্যয়ন করুন 31 নম্বর আয়াত, এবং সূরা আহজাবে আয়াত রয়েছে এই প্রসঙ্গে। তো সূরা নূরেও রয়েছে, নূরে একাধিক আয়াত রয়েছে পর্দা প্রসঙ্গে। তো নূর পর্দা হচ্ছে এটা ইসলামের বিধান, আর আপনি ইসলামী বিধানকে নিয়ে কটূক্তি করছেন। কোন যুবক দাড়ি ছেড়েছে, আপনি বলছেন ও না না, ইয়ে বিদ্রুপ কিসকে করছেন আপনি? এটা দিনকে নয়। ও যুবক কি শখে সৌন্দর্যের জন্য করেছে? ও তো আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য করেছে, আর আপনি বিদ্রুপ করছেন। এটা চরমতম অপরাধ, ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অতএব ইসলামের কোনো বিধিবিধানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবেন না, বরং আরো উৎসাহ প্রদান করবেন, উৎসাহ প্রদান করবেন, নিজেরাও তা করার প্রচেষ্টা করবেন। আর ভালো কিছু যদি করতে না পারেন তাহলে চুপ থাকবেন, ভালো কিছু করতে না পারলে চুপ থাকবেন। সুপ্রিয় ভাই, আজকে এখানে শেষ করি। মানে আরেকটা, দুই স্ত্রী আছে, দুই স্ত্রীর সঙ্গে সমান ব্যবহার করছেন না কেউ। সুপ্রিয় ভাই, সূরা নিসাতে আয়াত আছে, আল্লাহ তাআলা বলেই দিচ্ছেন যদি ইনসাফ যদি না করতে পারো দুই স্ত্রীর মাঝে, একাধিক স্ত্রী করার অনুমোদন ইসলামে রয়েছে। যদি কেউ যদি একাধিক স্ত্রীর মাঝে ইনসাফ করতে না পারে, তো আল্লাহ তাআলা বলছেন ইল্লা ফাওয়াহিদা, তাহলে একটাই বিয়ে করো। একাধিক বিয়ে করতেই আল্লাহ নিষেধ করছেন যদি ইনসাফ করতে না পারো। অতএব ইনসাফ করা আপনার জন্য আবশ্যিক। কাল কিয়ামতের মাঠে অর্ধাংশ নিয়ে আপনাকে উঠতে হবে যদি স্বামী দুই স্ত্রীর মাঝে যদি ইনসাফ না করেন, দুই স্ত্রীর মাঝে যদি সমতা বজায় না রাখেন। এজন্য বলবো যে যার একাধিক স্ত্রী আছে, দুই বলে নাই, যার একাধিক স্ত্রী আছে, সর্বোচ্চ এনি টাইম 4 জনকে একজন পুরুষ বিয়ে করতে পারে। যদি ইনসাফ করতে পারে, তাদের মাঝে সমতা বজায় রাখতে পারে, তাহলে আপনার সর্বোচ্চ 4টা। আর কেউ যদি ইনসাফ করতে যদি না পারে, আপনার সম্পদ এবং শারীরিক ক্ষমতা যতই থাক না কেন, আপনি ইনসাফ করতে পারবেন না। তাহলে আপনি একটাই, অধিক না। আর না হয় কাল কিয়ামতের মাঠে আপনি অর্ধাংশ নিয়ে দাঁড়াবেন, অর্ধাংশ নিয়ে দাঁড়াবেন, আপনার দেহের অর্ধ থাকবে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ি। জমিয়ত আহলে হাদিস মাদ্রাসা দারুল উলুম সালাফিয়া যে আজকে, আসলে আমি এজন্য একটু আরো তাড়াতাড়ি করছি। আমি আপনাদেরকে বলেছি যে আমার পরে ভাই কিছুক্ষণ আলোচনা করবেন, 10টার মধ্যে আপনাদের খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ, তাই তো? আচ্ছা বলেন, সবাই একটা বলেন। ধান আর টাকা দিয়ে ফেতরা, ধান টাকা দিয়ে ফেতরা, এগুলো তো অনেকবার হয়েছে সুপ্রিয় ভাই এবং বোন। ধান এবং টাকা এগুলো সাধারণভাবে দেন, মৃত ব্যক্তির নামে, বুঝতে পেরেছেন? আপনাকে সেটাই বলছি তো, ধান এবং টাকা, ধান এবং টাকা, মানে ধান এবং টাকা দিয়ে ফিতরা হবে কি হবে না, বুঝতে পেরেছেন? সালাফদের যুগ থেকে অদ্যাবধি মতানৈক্য চলে আসছে। আপনাদের বলছি যে সালাফদের যুগ থেকে অদ্যাবধি মতানৈক্য চলে আসছে যে টাকা দিয়ে ফিতরা হবে কি হবে না, বুঝতে পেরেছেন? টাকা দিয়ে ফিতরা হবে কি হবে না, সালাফদের যুগ থেকে অদ্যাবধি।
যেমন খাদ্য দিয়ে ফিতরা হওয়ার ব্যাপারে কারো দ্বিমত নেই, বুঝতে পেরেছেন? খাদ্য দিয়ে ফিতরার ব্যাপারে যেমন আপনার খেজুর, গম, জব, পনির, খাদ্য দিয়ে ফিতরা দেওয়ার ব্যাপারে কারো দ্বিমত নেই সুপ্রিয় ভাই এবং বোন। সালাফদের মাঝে, সালাফদের পরে নয়, সালাফদের মাঝে, সাহাবা তাবেঈন, তাবা তাবেঈন, তো তাদের মাঝে কোনো দ্বিমত নেই। আর পরবর্তীতে টাকা দিয়ে ফিতরা হবে কি হবে না, সালাফদের থেকে অদ্যাবধি মতানক্য এবং মতভেদ। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলছেন, যখন আপোষে তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হবে তখন তা আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। মতবিরোধ হলে, মতবিরোধ না হলে তখন কোনো সমস্যা নেই, কিন্তু মতবিরোধ হলে আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করতে বলছেন, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও। আর কোরআন এবং সুন্নাহ যখন নেবেন, কোরআন এবং সুন্নাহ, তো সুন্নাতে মুদ্রা, সুন্নাতে মুদ্রা, হাদিসে মুদ্রা, টাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না? ছিল না? ছিল। টাকা দিয়ে ফিতরা দিয়েছেন? বলবে অত ক্ষুদ্র ছিল না, আমি ধরে নিলাম ক্ষুদ্র ছিল না। সালাফদের যুগে ক্ষুদ্র ছিল, দুইজন ব্যক্তির পক্ষ থেকে 1 দিরহাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুজন ব্যক্তি ছিল না নাকি? যে 3 জন ছিল না, 4 জন ছিল না, 5 জন ছিল না, যে 5 জনের পক্ষ থেকে 1 দিরহাম, 4 জনের পক্ষ থেকে 1 দিরহাম। বিভিন্ন যুক্তি, ইবাদতে যুক্তি চলে না। একটা উদাহরণ দিই আপনাদের, যে কারেন্সি হিসেবে, মূল্য হিসেবে ব্যবহার করে। একটা উদাহরণ, কেউ যদি গাভী কিনে, মনে করেন আপনার গাভী আছে, আমি কিনে নিয়ে এলাম, তো কিনে নিয়ে আসার পরে আমার এখতিয়ার আছে, আমি যদি এই পছন্দ যদি না হয় তাহলে আপনাকে গাভীটা ফেরত দিতে পারি। যে হাটে আমাকে দুধ দুহিয়া দেখিয়েছেন 10 কিলো, 10 লিটার, আর বাড়ি এসে দেখছি 4 লিটার, মানে দুধ জমা করে রেখেছিলেন, মানে একদিন আগে থেকে আপনি দুধ দহন করেননি, আপনি ট্যাবলেট খাইয়েছেন, 10 লিটার হয়েছে, আর বাড়ি এসে দেখছে হচ্ছে 4 লিটার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই গায়েও ফেরত দেবে, এখতিয়ার আছে, গায়ে ফেরত দেবে, এবং তার সাথে 1 সা খেজুর দেবে। 1 সা খেজুর, ওয়ালা সামরা, কিন্তু গম নয়। কেন বললেন গম নয়, খেজুর বললেন? ওরা বলছে কারেন্সি হিসেবে। তো কারেন্সি হিসেবে যদি হয় আর গমের রেট বেশি যদি হয়, তাহলে বলতে তাহলে অর্ধশা গম, 1 সা গম বা অর্ধশা গম, কিন্তু বললেন না কেন অর্ধশা গম? আল্লাহ রাসূল বলছেন যে গম নয়। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? এটা তাআব্বুদি, আমরে তাআব্বুদি, একে বলা হয় আমরে তাআব্বুদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সা খেজুর ফেরত দিতে বলেছেন, গাভী সহ যদি ফেরত দিতে হয় তাহলে 1 সা খেজুর। এখানে আল্লাহ রাসূল বলে দিলেন গম নয়, আপনি গম দেবেন, এটা চলবে না। এত দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন এবং করতে বলেছেন, সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুদ্রা ছিল, দেননি, দিতে বলেননি, বরং বলেছেন খাদ্য দাও। আদ্দু সাআম মিন তুআম ইয়ানি ফিল ফিতর, সহিহুল জামে, হাদিস নম্বর 242। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাতুল ফিতরে 1 সা খাদ্য দাও। অতএব খাদ্য হিসেবে যা ব্যবহার করছেন তা আপনারা দেবেন, টাকা তো নয়। আর খাদ্য হিসেবে কি ধান আমরা ব্যবহার করি? নিবে তখন ভালো, নেবে তখন ভালো, দিবে তখন। আরে আপনার নেই, আপনার নেই, আপনি দিয়েন না। আপনার কিছু নেই, আপনার উপরে ফরজ নয়। আপনার যদি আছে ইবাদত এটা, তাহলে আপনি দেন, খাদ্য আপনি দেন। বলেন, মানে স্যার ফিতরা দিচ্ছে চাল দিয়ে, আর 1 সপ্তাহ পর চাল বিক্রি করে গরিবদেরকে বিতরণ করা হচ্ছে, তাহলে সেটা কি হাদিস? 1 সপ্তাহ পরে বিক্রি করতে হবে না, সেই দিন তো কাজে লাগছে না। ওখানে প্রশ্নটি সব লাগবে। বলে আপনাদের বলি, আসলে আমাদের সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে।
পরবর্তীতে কখনো এই প্রশ্ন এই বিষয় নিয়ে আরো একটা আলোচনার বৈঠক করবেন, ইনশাল্লাহ আসবো। আজকে শুধু আপনাদের এতটুকু বলে দিই, এতটুকু আপাতত বলে দিই, শুনেন। উমরপুরে জাকাত যখন খুতবা যখন দিলাম আমি, বুঝতে পেরেছেন, এবং মাসিক সরলপথ পত্রিকায় যখন এই প্রসঙ্গে প্রথম যখন প্রবন্ধ লিখি, তখন কেউ আমাকে ফোন করে বলেছিল যে, আমি অবশ্য জানি আমি নাম নিচ্ছি না, ফোন করে বলেছিল আপনি এটা লিখলেন কেন? আমি বলছি কেন, ভুল লিখেছি নাকি? যদি লিখি, মানে আমি লিখেছিলাম যে খাদ্য দিতে হবে, জাকাতুল ফিতরে খাদ্যই দিতে হবে এবং বন্টনের ডিটেলস সব এই বিষয়গুলো লিখেছিলাম, কখন কি করতে হবে। তো বলছেন যে আমরা বলছি কি ভুল লিখেছেন, আপনার জন্মের আগে থেকেই তো আমরা জানতাম, ছিল আরবিতে, আপনি বাংলায় লিখলেন কেন? তা আমি বললাম যে পত্রিকাটা যেহেতু বাংলায়, এর জন্য বাংলায় লিখেছি। তো ভুল যদি লিখে বলেন, বলছে আবার ভুল লিখেছি, এই কথা বলছি না তো, আপনি বাংলায় লিখেছেন, এই জন্য আপনাকে হত্যা করব। আমি বললাম ফিরআউনের মতো আপনি মনে করছেন হয়তো জীবন মরণের মালিক আমি, কিন্তু আমি মনে করি জীবন মরণের মালিক আল্লাহ, আপনি পারলে করিয়েন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত জীবিত আছি, 1 সেকেন্ড আগেও মারা যাবে না, 1 সেকেন্ড পরেও মারা যাবে না, বলা বাহুল্য। তারপরে উমরপুরে যখন খুতবা যখন দিলাম এই প্রসঙ্গে, এই প্রশ্নটা আপনার মতো যে কিভাবে তাহলে এটা হবে, আমি বললাম আপনারা ঈদের 2-3 দিন আগে থেকে জমা করতে শুরু করুন। মডেল সর্দারদের বললাম ঈদের 2-3 দিন আগে থেকে আপনারা জমা করতে শুরু করুন আপনাদের সব খাদ্য। আর আপনার জমাতে কে নিঃস্ব আছে, অভাবী আছে, গরিব আছে, আমাদেরকে বলুন। সেই অভাবী, নিঃস্ব, গরিব যারা আছে তাদেরকে বলুন তাদেরকে আমরা যথার্থ পরিমাণে আমরা পৌঁছে দেব। ঈদের 2-3 দিন আগে জমা করা হলো, আর লিস্টও নিয়ে নিলাম, দাতাদের লিস্ট নিয়ে নিলাম, কারা হকদার তাদের লিস্ট নিয়ে নিলাম। আর যেমন ঈদের চাঁদ দেখা দিল, আগেই তো সব রেডি আছে, যেমন ঈদের চাঁদ দেখা গেল, ঘন্টা 2-1 মধ্যে খালাস হবে না? 1 কুইন্টাল, 2 কুইন্টাল, 3 কুইন্টাল, 4 কুইন্টাল, 5 কুইন্টাল করে দিয়ে দেবো, হবে না? বলবেন যে ফৈজি সাহেব তাহলে আমরা যে 10টা গ্রামের আছি, তাহলে 10টা গ্রামের লোক কি করে পাবে? এর দ্বারা আমরা ভিক্ষারীদের সংখ্যা বৃদ্ধি করেছি। ইসলামে যে সিস্টেম আছে দারিদ্রতা মোচনের জন্য, গরিবী দূর করার জন্য, পৃথিবীর কোনো ধর্মে নেই, পৃথিবীর অন্য কোনো ধর্মে নেই, ইসলামে যে ব্যবস্থা রয়েছে। অথচ মুসলমানদের মধ্যে আজ সব থেকে বেশি ভিখারি আমার গ্রামের ভিখারি আপনার গ্রামে যাচ্ছে, আপনার গ্রামের ভিখারি আমার গ্রামে আসছে, এইভাবে 10 গ্রামের ভিখারি ঘুরে বেড়াচ্ছে আর মুষ্টি 10 গ্রামের ভিখারি। আপনার টাকার ও সম্পদের 9-6 কত কি হচ্ছে তার শেষ নাই। আপনার গ্রামেও আপনার ফেতরা উঠছে, আমার গ্রামে উঠছে, প্রত্যেকের গ্রামে ফেতরা উঠছে। আগে নিজের গ্রাম দেখুন, লেওয়ার লোক নেই। মাদ্রাসায় অনাথ ছেলে আছে, মাদ্রাসায় গরিব ছেলে আছে, অসহায় ছেলে আছে, তারা কর্তৃপক্ষ ছেলেদের লালন পালন করছে। এরা মোতাবাল্লি হিসেবে ওই ছেলেদের তত্ত্বাবধায়ক মোতাবাল্লি হিসেবে তাদেরকে আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বোর্ডিং আছে, তারা খাওয়াবে ছাত্রদেরকে। আপনার নেই, মাদ্রাসায় আপনার পৌঁছে দেন, মাদ্রাসায় বলে দেন যে আপনারা নিয়ে যাবেন, আপনার জন্য রেখে দেওয়া হলো, বন্টন হয়ে গেল। অ্যাডভান্স কতক্ষণ লাগবে বন্টন করতে? ঈদের পরে যদি কেউ ঈদের পরের দিন যদি জাকাতুল ফিতর কেউ যদি আদায় করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈদের আগে যে জাকাতুল ফিতর দেবে, ঈদের নামাজের আগে যে ফিতরা দেবে, তার তা কবুলীয় জাকাত হবে, তার তা কবুল হবে, গ্রহণীয় জাকাত হবে। আর যে ঈদের পরে জাকাত দেবে তার সাধারণ সাদকা হবে। জাকাত ওয়াজিব না ওয়াজিব নয়? তো কেউ যদি ওয়াজিব যদি ছেড়ে দেয় তাহলে পাপ হবে না? হবে না? বলছে আল্লাহ রাসূল সাদকা হবে, কবুল হবে না বললেন না তো? আরে তোমার তো জাকাতুল ফিতর তো হলোই না, তো তুমি তো পাপী হলে না তোমার সাধারণ সাদকা, সাধারণ দান খয়রাত তো যখন ইচ্ছা তখন করা যায়। তারপরে ওলামায়ে কেরাম বলছেন যে ঈদের দিন পর্যন্ত, অবশ্য হাদিস তাদেরও প্রত্যাখ্যান করছে, বলছে ঈদের দিন পর্যন্ত বের করা যায়। আর ঈদের দিনের পরে সকলের ঐক্যমতে হারাম। যদি মডেল সর্দারের কাছে জমা রাখাই যদি মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হতো, তো ঈদের পরে জমা দিলেই সমস্যাটা কি ছিল? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন ঈদের পরে যদি বের যদি করা হয় তাহলে গেলে সেটা সাধারণ দাম হবে? কেন বললেন? এজন্য আমি তো সাধারণ ব্যক্তি, সৌদি আরবের ফতোয়া কমিটির মুফতিগণ, যেখানে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ ও ছিলেন, তারা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে আদায় তখনই হবে যখন হকদারদের কাছে পৌঁছে যাবে।
হকদারদের কাছে পৌঁছে যাবে। এজন্য 4 দিন 5 দিন 6 মাস ধরে আপনার ফিতরা জমা রাখার জন্য নয়। আপনার এর জন্য যাকাত আছে, যাকাত প্রয়োজনে একটু বিলম্ব করা যায় প্রয়োজন হিসেবে। আর আপনার সাধারণ দান খয়রাত ইত্যাদি আছে, সেগুলোর মাধ্যমে আপনি ফান্ড তৈরি করুন সাহায্য সহায়তা করার জন্য। জি, যাকাত প্রয়োজনে অ্যাডভান্স আদায় করা যায়, কিন্তু আপনি যাকাতুল ফিতর যদি 1 মাস আগে আদায় করবো মনে করেন, সকলের কমাতেই জায়েজ নয়। রমাজান শুরু হয়নি, ফিতরা আদায় করবো চলবে, কিন্তু যাকাত যদি আপনার 1 মাস আগে যদি আদায় করবো মনে করেন চলবে, অ্যাডভান্স। বুঝতে পেরেছেন? তাহলে ফিতরার নির্দিষ্ট একটা সময় আছে, আপনাকে সেই সময়ে আপনাকে আদায় করতে হবে, বের করতে হবে, আর সেই সময়ে আপনাকে তখন সেটাকে বন্টন করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে প্রশ্ন চাইছে আমার পরে যেহেতু একজন আলোচক আছেন, কয়েক মিনিট তারপর আপনাদের খাবারের ব্যবস্থা রয়েছে ইনশাল্লাহ। হায়াত বাকি তো মোলাকাত বাকি, আবার আসবো ইনশাল্লাহ। আর আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, হায়াতে যদি বাঁচিয়ে রাখেন, আর আমাদের ফাজিলাতুল শেখ দোয়া করেন যদি দীর্ঘায়ু হন, ইনশাল্লাহ পরবর্তীতে একবার আসবো ইনশাল্লাহ।